আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। এই হচ্ছে পাঙ্গাস মাছ, এগুলো ভুনা করবো আজকে। এখন দিব রসুন বাটা। রসুন বাটাটা দিলে সব জিনিসই যা কিছুই রান্না করবেন রসুনটা দিলে একটু টেস্ট হয়। তো অনেকে আবার মাছ বোনাতে রসুন দেয় না, আমি অবশ্য রসুন দিই, কারণ রসুনটা দিলে একটু ফ্লেভার হয়, ফ্লেভারটা অনেক ভালো হয় রসুনের, তার জন্য। এখন দিয়ে দিব সব মশলা পানিতে মিশিয়ে দিয়ে দিছি, কারণ এটা মশলাটা ভিজিয়ে রাখলে মানে ভালোই হয় আমার মতে। তো এখন দিয়ে দিব। এখন একটু কষানো দিয়ে দিব। যত কষানো যাবে ততই মানে টেস্ট হয় ভালো। কষালে সব সব জিনিসই মনে করেন, গরুর মাংস তো কষানোর উপরেই সব কিছু মজা। কষাবে এখন। এই দেখো, গরম পানি দিয়ে দিব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব গরম পানি। কম ঝোল রাখবো মাছ ভুনাতে। তো এখন একটু পরে মাছ দিয়ে দিব। এই তো এখন মাছগুলো দিয়ে দিব। প্রথমে এই যে বড় মাথা দিয়ে দিতেছি। আর একটু থাকবে চুলায়। মাছ তো এমনিতেই ভেজে নিছি, তো ভালো করে একটু কষানো হবে, তারপর আবার নামিয়ে নিব। আবার আমরা একটু পরে ফিরে আসবো, ঠিক আছে? আমার অলরেডি মাছ ভুনাটা হয়ে গেছে অলরেডি। আর ঝোল কমাবো না, কারণ বেশি কমালে আবার সময় ভালো দেখাবে না, একটু হালকা ঝোল থাকলে ভালো। এই হচ্ছে আমার মাছের ঝোল, পাঙ্গাস মাছের ঝোল। পাঙ্গাস মাছটা আসলে আগে খেতাম না, এখন মানে খাই। একটু তেল আলা তো, আর খাইতে ভালোই লাগে। তো মানে পাঙ্গাসে সব মাছ থেকে পাঙ্গাসেই প্রোটিনটা বেশি আমি দেখলাম। আমি না মানে এটা সবাই জানে অলরেডি, বা অনেকেই জানে না এটাই, বাট সব মাছ থেকে পাঙ্গাস মাছে কিন্তু প্রোটিন বেশি। আমরা কিন্তু খাই না, আগে খেতাম না, এখন মোটামুটি সবাই পাঙ্গাস মাছকে পছন্দ করে। এই হচ্ছে আমার রান্না। ওকে, আল্লাহ হাফেজ।